এইটা কবেরকার ভিডিও জানেন আপনারা? এটা হচ্ছে যখন আমি অফিসে যাইতাম তখন আমি টিএনটি কলোনির ভিতর দিয়ে যাইতাম। একটা ভিডিও দেওয়া আছে যে অনেক সুন্দর। তো একদিন যাওয়ার সময় দেখি যে এই কুকুরটা আর কি এখানে পড়ে হাঁপাচ্ছে। তো আমি মনে করলাম যে মনে হয় ওর অপোজিটে আবার 5-6টা কুকুরের যে মহিলাটা টেক কেয়ার করে সেই মহিলাটা খাবার দিচ্ছে। তাই মনে করলাম এ মনে হয় এমনি যাচ্ছে না। তাই প্রথম বললাম একে অভিমান করছে নাকি, তা বললো না, ও অসুস্থ। তো দেখেন, আসলে আমি প্রথমে বুঝতে পারিনি, পরে বললাম যে আসলে অসুস্থ। দেখেন এর অনেক কষ্ট হচ্ছে, ওরা ডাকতেছে এ যাওয়ার জন্য, হাউতুস করতেছে, কিন্তু এর যাওয়ার মতো ক্ষমতাই নেই। মনে হয় কোন বেচারা লাঠি দিয়ে এই বেচারাকে মারছে হয়তো। ঢাকা শহর তো আসলে কেউ কারোর প্রতি মায়া করে না। পশু পাখি আসলে এরা তো আমাদের ক্ষতি করে না, তাই না? তো টিএনটি কলোনির ভিতরে অনেকগুলো এখানে অনেকগুলো প্রাণী আছে আর কি, অনেক কুকুর আছে। তো এদের মনে হয় কার বাসায় সে গিয়েছিল, তো হয়তো কিছু একটা দিয়ে বাড়ি টাড়ি মারছে, এজন্য 2 পা একদম চলতে পারছে না। পশু পাখিকে এভাবে কে মারে ভাই? আসলে এভাবে পশু পাখিগুলা এরা তো কারো ক্ষতি করে না, তাই না? এরা হয়তো একটু খাবারের জন্য, এদের একটু খাইতে দিবেন, দেখবেন এরা নড়ে না, আপনার প্লেস থেকে নড়বেই না। ওইখানে শুয়েই থাকবে, বসেই থাকবে, আপনার ওখান থেকে যাবে না। আমার বাসায় একটা কুকুর আছে, আমার বাড়িওয়ালিদের এখানে থাকে আর কি, এসে ধরে দেখতেছি 1 বছরের মতো। তো কুকুরটা মাঝে একদিন আমি গোশ নিয়ে আসতেছি, ও আমার দেখে ওইখানে দাঁড়াই গেছে। পরে আমি ওর একটু খাবার দিলাম, গোশ দিলাম। এত খুশি আসলে, মাঠের পরিবেশটা, সবাই খেলা করতেছে এত সুন্দর। আর যে মহিলাটা এখানে দাঁড়ায় একটা বাচ্চা কোলে করে নিয়ে দাঁড়াইছিল, ওর বলতেছে যে আপনি ভিডিও করতেছেন? আমি কি হ্যাঁ, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, এজন্য ভিডিওটা করতেছি। যে মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছে, আসলে আমি এই দিনগুলোকে অনেক মিস করি। যদি এরা পা দিয়ে এইভাবে দেখানো উচিত না, তারপরে আমি একটু করতেছিলাম, দেখি ওঠে কিনা, এই জন্য একটু ভং করতেছিলাম, কিন্তু উঠতেছে না। ওই যে দেখেন ওরা দৌড়ে যাচ্ছে, ওই যে দেখেন ওই মহিলাটা আবার ওরও ডাকতেছে, কিন্তু ওর যাওয়ার মতো ক্ষমতাই নাই। ওর এত কষ্ট হচ্ছে যে ও যাইতেই পারতেছে না। ও আবার মুখ তুলে চেয়ে দেখে যে আসলে ওর কী বলতেছে। আমরা প্রাণীদের এইভাবে মারবো না, কারণ এরা হচ্ছে প্রাণের কি বলে, প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। এদেরকে আমরা না মেরে এদের একটু ভালোবাসা দিব, এদের একটু যত্ন করব, এদের একটু হালকা একটু খাবার দিব। আমরা তো কত খাবারই নষ্ট করে ফেলে দিই, এদের একটু দিলে এরা খেয়ে বেঁচে থাকবে, তাই না? এদের প্রতি আসলে এইভাবে গর্বিচর করা উচিত না, মারধর করা উচিত না। ওই যে দেখেন এক জায়গায় আসলে অনেক সময় দাঁড়িয়ে আছি, এরপরে অফিসে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।